রামগঞ্জে নির্বাচনী টকশোতে জুতার প্রদর্শন, হাতাহাতি, উত্তেজনা। লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি। লক্ষ্মীপুরের রামগঞ্জে নির্বাচনী টকশোতে উন্মুক্ত প্রশ্ন করায় প্রশ্নকারীকে জুতা প্রদর্শনের ঘটনায় হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। জানা গেছে, স্টার নিউজের প্রতিবেদক ফারাবী হাফিজের উপস্থাপনায় লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সদ্য বিলুপ্ত বিএলডিপির চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম, জামাতের প্রার্থী নাজমুল হাসান পাটোয়ারি এবং ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারিকে নিয়ে এই টকশোর আয়োজন করা হয়। প্রত্যক্ষদর্শী উপস্থিত রাজনৈতিক নেতা কর্মীরা জানান, ঘটনার সময় তেজগাঁও কলেজের এক শিক্ষার্থী আলামিন ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারিকে বিগত দিনে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত থাকা নিয়ে প্রশ্ন করেন। এই ঘটনাকে কেন্দ্র করে ইসলামী আন্দোলনের একজন সমর্থক ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীকে উদ্দেশ্য করে জুতা প্রদর্শন করে। এ নিয়ে উত্তেজনা শুরু হয়। পরে অনুষ্ঠানে আগত দর্শনার্থীদের সাথে ইসলামী আন্দোলনের মধ্যে উত্তেজনা, হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। ইসলামী আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি দুঃখজনক। প্রশ্নটি পরিকল্পিত ছিল। এর প্রেক্ষিতে যে ঘটনা ঘটেছে, আমাদের দলের কেউ যদি দায়ী থাকে, আমরা সেই ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নিব। পরবর্তীতে চেয়ার ছোড়াছুড়ি ও আমাদের কর্মীদের গায়ে হাত তোলা হবে কেন? পেশি শক্তি দেখানোর বহিঃপ্রকাশ নিয়ে আমরা শঙ্কিত। রামগঞ্জ পৌর বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, একটি ছেলে ইসলামী আন্দোলনের প্রার্থীকে প্রশ্ন করায় চোরমোনাইয়ের এক সমর্থক ক্ষিপ্ত হয়ে জুতা প্রদর্শন করে। পরে আমরা তাকে শান্ত করার জন্য যাই। এরপর উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে কেউ কারো ওপর হামলা করেনি। আহত বা অন্য কোনো ঘটনাও ঘটেনি। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। একটি প্রশ্নকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। পরে তার সমাধানও হয়ে গেছে। এ ঘটনায় কেউ আহত নেই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।